বিশ্বাস করে গুরু, একটা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়ার যে এত আনন্দ তা আগে জানতাম না। যে ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে আজকে এ পথে করতে চাইছিস, সেরকম কত ছেলেকে তার অসহায় বাবার মুখ থেকে ঘরে নিয়ে তাদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিস। শুধু তাই নয় গুরু, কত মায়ের কোল শূন্য করে তাদের যুবতী মেয়েদেরকে ওই শয়তান অজয় চৌধুরী আর অনিতেশ রায় পরামর্শে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছি। জানো গুরু, ছেলের অসুস্থতা আজ আমাকে নতুন জীবনের চেতনার বিকাশ ঘটিয়েছে। অপরাধ বোধ যেন ছামা ছাড়া শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভাবতে আশ্চর্য লাগে, এই মাথার হাত দুটো দিয়ে আমার ছেলের মতো কত নিঃশ্বাস জীবনকে আমি শেষ করে দিয়েছি। জীবনের অন্তিম লগ্নে এসে আমি নতুন জীবনের প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠা করতে চাই ওই শয়তানের রথের নতুন হাতিয়ার। তাই ওই শয়তান অনিতেশ রায়ের সঙ্গে হিসেবে মোকাবেলা করতে তাকে আমি সব কথা জানিয়ে দিয়ে বলবো। বলতে হবে না, সব কথা জেনেই আমি নিজে এসেছি তোদের এখানে। কে বলে তোরা যে মুখ করে দাঁড়িয়ে আছিস? ও বুঝেছি বুঝেছি, আমার কাকা বাসি বলে রাত হয়েছে, তাই না? শোন শোন, আপনার কথা শোনার মতো ধৈর্য বা মানসিকতা কোনোটাই আমাদের নেই। আপনার কথা শুনলে আপনি এখন আসতে পারেন। কি বলতে চান তোরা? বলতে চাই আপনার কথা মতো অনেক পাপের বোঝা মাথায় তুলে নিয়েছি, কিন্তু কিন্তু আমার পায়ে সিদ্ধ চাই। তার আগে ভেবে দেখ পাত্রা, আমার সাথে বেইমানি করলে ওই চাষ চেষ্টাকারী প্লেটের হাত থেকে বাঁচতে পারবি তো? পুরনো ইতিহাস ঘাটে আমাদের অনেক কুকর্মের সব প্রমাণ ক্যাসে ক্যামেরায় বন্দি করে রাখা হয়েছে, তাই নাকি? হ্যাঁ, আর সমস্ত তথ্য প্রমাণ আমার এই ক্যামেরায় সব বন্দি রাখা আছে। সেই সমস্ত তথ্য প্রমাণ যদি আমি একবার বুলেটকে পাঠিয়ে দিই, তোরা বাঁচতে পারবি তো? বুলেট? কি বললেন আপনি? তোদের সাল থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। বুলেটের নাম শুনলে মানুষ হয় মুখ সাজা, আর সেই বুলেটের নাম তোরা হাসছেই। কারণ বুলেট ঠিক সময় হাসপাতালে পৌঁছেছিল বলে আমার অসুস্থ ছেলেকে আমি ফিরে পেয়েছি। বুলেট তোমার মতন সন্তান নয়। ভগবান আর ওই ভগবানের ছোঁয়া যেদিন থেকে আমরা পেয়েছি, সেদিন থেকে আমরা তোমাকে তাই বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এটাই বলতে থাকে। তোমার মতন এই শয়তানকে এখানে কোনো স্থান নেই। বেরিয়ে যাও। যাবো তো বটে, তোরা যখন এত কিছু লেগেছি, যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনিয়ে যাই। তোমার আর কোনো কথা শোনার মতো ইচ্ছে আমাদের নেই। ভুলে যাস না বলছেন তো, তোদেরও দেখছি মরণের পাখা বুঝি। অনিতেশ রায় এত নির্বোধ নয় যে তার সমস্ত কুকর্মের সাথীকে সে বাঁচিয়ে রাখবে। তাই যাওয়ার আগে তোদের দুটোকে আমি এবার অনিতেশ রায় হবে খেলা। বুলেট
না, আমি তোকে বাঁচতে দেবো না, কারণ আমি নায়ক নয়, আমি খলনায়ক। এখন নায়ক, নায়ক নেহি খলনায়ক ঘুমে, খলনায়ক নেহি খলনায়ক ঘুমে। এত সহজে তো গাড়ি মেরে দেবো, তুই ভাবলি কি করে রে শয়তান? সম্ভব না? তোরা দুজন বাইরে থাকিয়ে পাহারা দে, এই কুত্তার বাচ্চারা আজ শুনে ভেতরে যেন না কেউ আসতে পারে। আর পারলে তোরা একটু কীর্তন গান শুরু করে দিবি। যা, তাড়াতাড়ি যা। বল বল শুয়োরের বাচ্চা, বল সুজন চৌধুরী স্ত্রীর মামা কোথায়? বল 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 শুয়োরের বাচ্চা। সত্যি কথা না বললে বুলেটের হাত থেকে আজ তুই রেহাই পাবি না রে। আমি বলছি আমি সব বলছি। বল বল তাড়াতাড়ি বল। ওই অজয় চৌধুরী তার ইজ্জত নষ্ট করে ওই গলাটিকে মেরে দিয়েছে। বিশ্বাস করো বলে আমাকে বাঁচতে বলে বল বল অজয় চৌধুরী আমার বোনকে কি করে মেরেছিল? বল তাড়াতাড়ি বল বল। জানো তো আমার মোবাইলে সব ছবি তোলা আছে। এবার বল, এবার বল শয়তান রমা দুদাদা কোথায়? বল। জানিস না? হ্যাঁ, আসল প্রমাণ যখন আমি পেয়ে গেছি তখন তোর মতন শয়তানকে এই পৃথিবীতে রেখে লাভ নেই। তোর মতন শয়তানকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো রে শয়তান, আর সরিয়ে দেবো। শালা পুরনো বণিককে চিরদিনের মতো ফিরিয়ে দিতে। হ্যাঁ, আমি ঠিক করেছি। বুলেট সবে মাত্র তার প্রতিশোধের প্রথম ধাপে পা রাখলো। আমার এখন অনেক কাজ বাকি। যা তোরা এই লাশটাকে নিয়ে কোনো গভীর জঙ্গল অথবা রেল লাইনে ফেলে দিয়ে আয়। আমার প্রতিশোধের দ্বিতীয় ঘন্টা